রাত 11টা, ঘন অন্ধকার। শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে রাহুল আর অমিত। ঝিঝি পোকার ডাক আর কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। রাহুল বলল, অমিত, আজ রাতে এখানে আসাটা ঠিক হলো না, কেমন গা ছমছম করছে। দূর রাহুল, যত সব কুসংস্কার, ভূত বলে কিছু হয় না। চল একটু এগিয়ে দেখি। না অমিত, এটা কান্নার শব্দ, ঠিক এই শ্মশান থেকেই আসছে। আমার দাদু বঘামণ্ডল বলতেন এই শ্মশানে নাকি এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আহ, তোমার দাদু বঘামণ্ডল আর তার সেই ছাগলকে খোয়ার না দিয়ে কুকুরকে খোয়ার দেওয়ার গল্প ছাড়ো তো। এখানে কোনো ভূত টুত নেই, সব মনের ভুল। হঠাৎ কান্নার শব্দ তীব্র হয়ে ওঠে, একই সাথে একটা শীতল হাওয়া বইতে শুরু করে। গাছপালা অদ্ভুতভাবে নড়ছে। ভূতের কণ্ঠ ফিসফিস করে দূর থেকে ভেসে আসে। কে কে আমার শান্তি ভঙ্গ করছে? অমিত, শুনলি? এটা ভূতের আওয়াজ, চল পালাই। এটা কি হলো? কিসের আওয়াজ? ভূতের কণ্ঠস্বর আরও স্পষ্ট ও ভয়ঙ্কর হয়ে ওঠে, মনে হচ্ছে খুব কাছ থেকে আসছে। ভূতের কণ্ঠ, তোম